ঢাকা টেস্টকে ঘিরে চলছে মাঠের লড়াই নয়, কথার লড়াইও। এবার জমে উঠেছে কথার লড়াইটা। টানা 4 দিন ধরে চলছে পাকিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। এখন কেবল বাকি ম্যাচের পঞ্চম এবং শেষ দিন। কে জিতবে এই লড়াই, পাকিস্তান নাকি টাইগাররা? ঘটনা শুরু হয় যখন টাইগারদের ব্যাটিং কোচ সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল সংবাদ সম্মেলনে জানান কিভাবে জেতার পরিকল্পনা করছেন তারা। সেইখান থেকেই আশরাফুল বলেন, উইকেটে স্টিল আমি মনে করি যে একটু তো হেল্প আছে, কিন্তু যাদের টেকনিক ভালো তারা কিন্তু সার্ভাইভ করতে পারছেন। এনিথিং আমার কাছে মনে হয় যে বললাম না যে 75 ওভার যদি আমরা বল করতে পারি এবং 260 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ওই রানে জেতা সম্ভব হবে ইনশাআল্লাহ। আশরাফুল মনে প্রাণে বিশ্বাস করেন এই ম্যাচ জেতা টাইগারদের পক্ষে বেশ ভালোভাবেই সম্ভব। আশরাফুল জানান, টাইগাররা স্লো খেলেনি, তবে বৃষ্টির উপর তো আর কারো হাত নেই। আশরাফুল বলেন, না, স্লো তো খেলে নেই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা ওইভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, আনকন্ট্রোলেবল জিনিস। তো আমি বলবো যে স্টিল আমি মনে করি যে উইকেটে যে হেল্প আছে, আমরা যদি আরেকটু কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। শুধু এই নয়, আশরাফুল সরাসরি জানান তারা এখনো কিছু ভাবেনি, তবে ডে 5 আমি মনে করি যে আসলে এখন আমরা বসি নেই কত রান করে আমরা ছাড়বো, কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি। এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং 70-75 ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে। জবাবে মুখ খুলেছেন সালমান আলী আঘা। সালমানের মতে বাংলাদেশ যা চাইছে সেভাবে হলেও জয় হবে পাকিস্তানেরই। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সংবাদ সম্মেলনে সালমান বলেন, অবশ্যই আমরা জয়ের জন্য যাব। যদি তারা আমাদের 70 ওভারে 260 রানের মতো দেওয়ার সাহস দেখায়, আমরা অবশ্যই সেই রান তাড়া করে জিততে চাইব। তবে আমার মনে হয় না তারা সেটা করবে। শেষ দিকে 60-70 ওভার